আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, পাতলা করে মাছের ঝোল। এইখানে আমি 800 গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি। এইগুলো ধুয়ে নেব। এই দেখেন ধোয়া হয়ে গিয়েছে। এইখানে সর্ষে আছে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, 2টো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ আর রসুন। এইগুলো আমি গ্রাইন্ড করে নেব। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে দেব। আমি মাছ যেগুলো ধুয়ে রেখেছি মাছগুলো, এইগুলো নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, এই দেখেন মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি সব ছেঁকে নেব মাছগুলো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখেন মাছগুলো আমি ভেজে নিয়েছি 4টে, ওইগুলো এবারে ভেজে নেব। সব লাল লাল করে ভেজে নেব। বা যে সর্ষেগুলো গ্রাইন্ড করে রেখেছি এইটাতে অ্যাড করব 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। সব পুকুরের মাছ তো আর মিষ্টি হয় না, তার জন্য আমি একটু চিনি অ্যাড করে দেবো এখানে, বেশি না, একটুখানি। এই দেখেন 1/2 চামচ জিরা গুঁড়ো, পানি দিয়ে একটু অ্যাড করবো এগুলো। এই দেখেন 1/2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এই দেখেন মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবারে 5 ফোড়ন দিয়ে দেবো তেলে। একটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটো, এগুলো দিয়ে দেবো। এবার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখানে সর্ষে পেস্টটা দিয়ে দেবো, একটু পানি অ্যাড করব। স্বাদ মতো লবণ। এখানে তেল ছেড়ে এসছে, একটু পানি দিয়ে দেবো এখানে। পাতলা করে মাছের ঝোল তো, তার জন্য একটু পানিটা অ্যাড করছি আমি একটু বেশি। একটু নেড়ে চেড়ে এবারে এটা ফুটে উঠুক, তারপরে মাছগুলো আমি সব দেব। এই দেখেন ফুটে গিয়েছে। এবারে মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো আমি। এই দেখেন মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।